নমস্কার বন্ধুরা, আজকে আমি এগ গার্লিক ফ্রায়েড রাইসের একটি রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করতে চলেছি। আপনারা পারলে অবশ্যই বাড়িতে একবার বানিয়ে খাবেন। এটা খেতে খুবই দুর্দান্ত হয়। তো আমি এখানে বানানোর জন্য আমি এখানে 300 গ্রাম বাসমতি রাইস আমি নিয়ে নিয়েছি, লম্বা বাসমতি রাইসটা আমি নিয়ে নিয়েছি। তো প্রথমে এই চালটাকে ভালোভাবে আমি 3 থেকে 4 বার ধুয়ে নেব, কারণ এর গায়ে যে স্টার্চ ধুলোবালি লেগে থাকে সেগুলো পুরোপুরি সাফ করার জন্য চালটাকে আমি 3-4 বার ভালোভাবে ধুয়ে নেব। তারপর আমি এটাকে 30 মিনিট আমি এটাকে ভিজিয়ে রাখবো। তো হালকা হাতে এটাকে ভালোভাবে নেড়ে চেড়ে ধুতে হবে। তো ধোয়া আমার এখানে হয়ে গেছে, 30 মিনিট আমি এটাকে ভিজিয়ে দিয়ে দিয়েছি। তো এখানে আমি দেখুন দুখানা টমেটো, দুটো পেঁয়াজ এবং একটা ক্যাপসিকাম, সবুজ ক্যাপসিকাম নিয়ে নিয়েছি। তো পেঁয়াজগুলো এভাবে ভালোভাবে একদম ফাইন চপ করে কাটিং দিয়ে নিতে হবে। আমি যেমনভাবে কাটছি তেমনভাবে কাটবেন, এভাবে একদম কুচি কুচি করে ঝুড়ি ঝুড়ি করে পেঁয়াজগুলোকে কাটতে হবে। তারপরে টমেটোগুলোকে সেম প্রসেসেই একদম এগুলো মানে মোটার দিকটাকে কেটে ফেলে দিয়ে এভাবে একদম ফাইন চপ করে টমেটোগুলোকে কেটে নিতে হবে, একদম ঝুরঝুরে করে। ফ্রায়েড রাইসে টমেটো সাধারণত ব্যবহার করা হয় না, তবু একটা ব্যবহার করলে খেতে খুবই সুন্দর হয়। আর এই দেখুন ক্যাপসিকামটার হাফ আমি নিয়ে নিয়েছি এভাবে। তো এটা ক্যাপসিকামটাকে এভাবে কুচি কুচি করে আমি এভাবে কেটে নেব পুরোপুরি একদম। এখানে দেখুন, তো সবজিগুলো আমার কাটা এখানে হয়ে গেছে। আর এদিকে কড়াইতে জল বসিয়ে দিয়েছিলাম চালটাকে বয়েল করার জন্য। তো সেই জলে আমি 1 চামচ লবণ এবং একটু তেল আমি অ্যাড করলাম। তো দেখুন চালটা আমার 30 মিনিট এখানে ভিজানো হয়ে গেছে। তো চালটাকে আমি পুরোপুরি আমি দিয়ে দিয়েছি গরম জলের সঙ্গে। চালটাকে একদম ভালোভাবে একটু মিক্সিং করে নিতে হবে, যাতে কড়ার গায়ে চালটা নিচে জড়িয়ে না যায়। তো এখানে আমার টাইমটা আমি দেখছি, তো চালটাকে আমার 15 থেকে 20 মিনিট মানে হাই ফ্লেমে বয়েল করতে হবে। তো দেখুন আমি হাই ফ্লেমে 20 মিনিট বয়েল করে নিয়েছি। আর যখন একটু বাকি থাকবে তখন চালটাকে একদম পুরো অফ করে দিতে হবে গ্যাসের ফ্লেমটা, দিয়ে 2 মিনিট আমি গরম জলের সঙ্গে চালটাকে রেখে দেবো। এই যে গরম ভাবের সঙ্গেই চালটা আমার পুরোপুরি বাকি বয়েলটা হয়ে যাবে। তো ভাতটা আমার এখানে পুরোপুরি হয়ে গেছে। তো আর আমি এখানে 7খানা ডিম আমি নিয়ে নিয়েছি, কাঁচা ডিম পুরোপুরি একটু ধুয়ে নিয়েছি। তো ডিমগুলিকে একটা পাত্রে আমি ভালোভাবে এভাবে ভেঙে নেব, কারণ ডিমগুলোর ঝুরি বানাতে হবে, ডিম ঝুরি। তো একটু লবণ দিয়ে ডিমটাকে আমি একটা কাঁচা চামচ দিয়ে ভালোভাবে এভাবে ফাটিয়ে নেব। ডিমটা আমি একটু বেশি পরিমাণেই ব্যবহার করছি, মানে ডিমটা গালে পড়লে খেতে এটা আরও ভালো হয়, সেজন্য ডিমটা বেশি আমি ব্যবহার করছি। তো ডিমটা ফাটানো আমার হয়ে গেছে। আর চালটা আমি মানে ভাতটা আমি একটা ছাঁকনাযুক্ত পাত্রে আমি ঢেলে দিয়েছিলাম। তো এটা 5 মিনিট হয়ে গেছে। তারপর আমি এটাকে একদম আরও উল্টে দেবো। আর উল্টে দেওয়ার কারণ হচ্ছে এর যে নিচের অংশ জলীয় থাকে সেটা শুকিয়ে যাবে। তো একটা চাইনিজ ভোগ কড়াই আমি নিয়ে নিয়েছি। তো কড়াইতে একটু তেল আমি বেশি দিয়ে তেলগুলো আমি স্প্রিঙ্কেল করে দিচ্ছি, মানে কড়াইয়ের গায়ে পুরোপুরি লাগিয়ে দিচ্ছি, যাতে কড়াইটা পুরোপুরি ননস্টিক হয়ে যায়। তারপরে বাকি তেলগুলো আমি তুলে নিচ্ছি। আর একটুখানি তেল রেখে আমি যে ডিমটা ফাটিয়ে রেখেছিলাম সেই ডিমটা আমি এতে ঢেলে দিলাম ডিমের ঝুরি বানানোর জন্য। তো অনবরত ডিমটাকে আমি অনবরত নাড়তে হবে ঝুরো বানানোর জন্য। তো 2 টুকরো বাটার আমি দিয়ে দিচ্ছি আরও ডিমটা টেস্ট হওয়ার জন্য, সেন্টের জন্য। তো দেখুন ডিম ঝুড়িটা আমার এখানে পুরোপুরি রেডি হয়ে গেছে। পরিমাণে একটু বেশি আমি ডিম ঝুড়িটা করে নিয়েছি। তো অন্য পাত্রে আমি একটা ডিম ঝুড়িগুলো নামিয়ে রাখলাম। আর ওই চাইনিজ ভোগ কড়াতে আমি আরও একটু তেল দিয়ে দিলাম এবং 2 টুকরো বাটার আমি দিয়ে দিলাম, আরও একটু বাটার অ্যাড করলাম। তো তেলের সঙ্গে বাটারটা একটু মেল্ট হয়ে যেতেই আমি কিছুটা রসুন আমি ভালোভাবে কুচি করে নিয়েছিলাম এবং একটু আদার কুচি আমি এর সঙ্গে ব্যবহার করলাম। আর ঝালের জন্য একটু কাঁচা লঙ্কার কুচি আমি ব্যবহার করেছি এখানে। তো সমস্ত মশলাগুলো আমি তেলের সঙ্গে ভালোভাবে একটু এভাবে ভেজে নেব। দেখুন আমি যেমনভাবে এগুলো ভেজে নিচ্ছি। তারপরে ভাজা হয়ে গেলে যে পেঁয়াজ এবং ক্যাপসিকামগুলো কেটে রেখেছিলাম, তো সেগুলো আমি এর উপরে দিয়ে দিচ্ছি এবং আলাদাভাবে বিনস এবং কিছু গাজর আমি কেটে দিয়ে দিচ্ছি। আপনারা না চাইলে এটা স্কিপ করতে পারেন, কোনো অসুবিধা নেই। তো এই অবস্থায় গ্যাসের ফ্লেমটা একটু পুরো হাই করে নিয়ে আমি একটু ভেজে নেব। আর এই দেখুন এটা হলো শেজওয়ান সস। তো যে কোনো ফ্রায়েড রাইস বা চাইনিজে তো শেজওয়ান সসটা দিলে খুবই খেতে টেস্ট হয়। তো শেজওয়ান সস কেমনভাবে বানায় তার রেসিপি আমি অন্য একটা ভিডিওতে আমি অবশ্যই আপনাদেরকে শেখাবো। তো দেখুন তারপরে আমি যে কুচি করে টমেটোগুলো কেটে রেখেছিলাম সেই টমেটোগুলো আমি এর সঙ্গে ব্যবহার করলাম এবং একটু লবণ আমি 2 চামচ ব্যবহার করলাম। টমেটোগুলোকে মানে পুরোপুরি গলবে না, মানে ভাজা ভাজা হবে। পুরোপুরি আমি গলিয়ে আমি এভাবে নেব না। তো দেখুন মশলাটা আমার পুরোপুরি মানে সবজির যে মিশ্রণগুলো পুরোপুরি তৈরি হয়ে গেছে। তারপরে আমি যে ডিম ঝুড়িটা করেছিলাম সেটা আমি দিয়ে দিয়েছি, ওর সঙ্গে একটু হোয়াইট ভিনেগার দিয়ে দিয়েছি। তারপরে আমি যে ভাতগুলো
তৈরি করেছিলাম। তো সব ভাত আমি এখানে ব্যবহার করলাম না, কিছু ভাত আমি এখানে রেখে দিয়েছি একটু ভাত বেশি হয়েছে বলে। আর এখানে ভিনেগারের সঙ্গে আমি একটু 1 চামচ সয়া সসও ব্যবহার করেছিলাম। সয়া সসটা যে কোনো মানে টেস্ট আনে, আপনারা জানেন যে কোনো চাইনিজে খাবারে। তো আমার এখানে মোটামুটি ফ্রাইড রাইসটা প্রায় হয়েই গেছে। উপর থেকে আমি একটু পেঁয়াজ, স্প্রিং অনিয়ন যে ছুরি আমি দিয়ে দিয়েছি, যদি এটা না থাকে তো আপনারা ধনিয়া পাতার কুচি ব্যবহার করতে পারেন, তাতেও কোনো সমস্যা হবে না। তো বাড়িতে অবশ্যই একবার বানাবেন। ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করে অবশ্যই যাবেন এবং আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে অবশ্যই থাকবেন। আবার দেখা হবে পরবর্তী